হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে এসেছি আমরা আমাদের শ্বশুর বাড়িতে। এখানে গ্রামের নাম হচ্ছে বাজিতপুর, কোদালিয়া, মাদারীপুর জেলা। আমার একমাত্র শালিকার বিয়ে। এখানে যে সুন্দর করে একটা গেট সাজানো আছে, আপনাদেরকে আজকে আমি দেখাবো। লাইটিং এর ব্যবস্থা, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট, এবং কি আমরা যে বর পক্ষ আসবে এখানে সবাই আমাদের মেয়ে পক্ষ দাঁড়ায় তাদেরকে কিভাবে আটকায়, কিভাবে তাদের সাথে ডিল করে, আজকে আমাদের আপনাদেরকে সবাইকে দেখাবো। গো ফলো মি। আস্তে আস্তে আপনারা একটু আসবেন, আসলে দেখতে পারবেন একটি আমাদের মিনি পদ্মা সেতু এখানে এই বরের জন্য আমরা নতুন করে তৈরি করেছি। ওইটা ছিল আমাদের পুরানো সাঁকো ছিল, আর এটা হচ্ছে নতুন সাঁকো। নতুন জামাইয়ের জন্য নতুন সাঁকো তৈরি করেছি। দেখি উনি আমাদেরকে কতটা রেসপেক্ট করে। আসুন আমাদের সাথে। আসলে গ্রাম অঞ্চলের হচ্ছে কালচারগুলো দেখতে খুব ভালো লাগে। প্রকৃতি অনেক সুন্দর, ন্যাচারাল ভিউ। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার একটা ছোট্ট খাল আছে যেখানে বর্ষার সময় খুব পানি থাকে। আমরা যখন শ্বশুরবাড়িতে বর্ষার সিজনে বেড়াইতে আসি তখন আমরা কিন্তু এই নৌকাগুলো নিয়ে আমরা সেই জিলে ঘুরতে যাই। খুব দারুণ মজা লাগে, কারণ বৃষ্টি হয়, আবার তখন পানি থই থই করে। অনেক সময় বেশি বন্যা হলে কিন্তু আপনার নৌকা বাইজ হয়, তখনও কিন্তু দেখতে খুব মজা লাগে, অ্যামেজিং। আসুন। হ্যালো আয়ান। আয়ান হচ্ছে আমার শালক, আমার ছোট মামা শ্বশুরের ছেলে, খুব ভালো ছেলে, গুড ছেলে। আর ইনি হচ্ছে আমার দাদা শ্বশুর। উনিও আজকে বিয়ে উপলক্ষে এখানে আসছে। ওনার সাথে কথা হলো, ইনশাল্লাহ উনিও ভালো আছে, আমরাও ভালো আছি। নতুন জামাইয়ের সাথে আবার আসলে পরিচয় করে দেবো, ঠিক আছে দাদা? আর আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব এই ফেরদাউস ভাই। উনি আমার শালীর বিয়ের ঘটক, খুব ভালো, খুবই ভালো লোক। ঠিক আছে, উনি ছেলের আবার সন্তান দিচ্ছে। তারপর হচ্ছে আমরা কথা বলে দুইটা পরিবারের মাঝে একটা আলোচনা সাপেক্ষে আমরা এই সমুদ্রটা তৈরি করছি। আসুন আপনাদেরকে দ্বিতীয় গেটটা দেখাই। তা ফেরদাউস ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, সবাই চলে আসতেছে না? ইনশাআল্লাহ সবাই। আপনি কি তাদের আগে চলে আসছেন? আমি গাড়ি একটা দিয়ে আগে দিয়ে পরে দ্বিতীয় গাড়ি আনতে গেছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন ভাই ভিতরে। আর এখানে হচ্ছে আপনার দ্বিতীয় গেট, এটাও লাইটিং করছে। এখানে আমাদের যে মেয়েরা থাকবে এখানে আর কি সবাই সবার সাথে কথাবার্তা বলবে। তারপর এখানে রশি দিয়ে আটকে রাখবে সবাইকে। তারপরে একটা দাবি থাকবে, দাবিটা পূরণ করার পরে তারপরে ছেলেদেরকে ঢুকতে দিবে। আসলে না, প্যান্ডেলটা দেখায় আমাদের, যেখানে বসাবো। এটা হচ্ছে টেবিল, আর এটা হচ্ছে আমার খালু শ্বশুর, খুবই ভালো মানুষ। ঠিক আছে, আর ওনার সাথে পরিচয় আপনার সবাই করাই দিব ইনশাল্লাহ। এই বড় ভাই, এই যে হচ্ছে ফুপা। আচ্ছা ঠিক আছে, আসেন। বরযাত্রী চলে আইছে, কিন্তু বরযাত্রী চলে আইছে, বেরোন সবাই। বরযাত্রী চলে আইছে কিন্তু বেরোন। এই যে আসুন, আমরা দেখাচ্ছি এই যে আমাদের প্যান্ডেলটা। এখানে আমরা ছেলেপক্ষের জন্য বসার একটা জায়গা করেছি, সুন্দর করে সাজানো গুছানো। এবং কি আমাদের যে নতুন ভাইরা ভাই, আমি এই যে এখানে বসার জন্য জায়গা করে দিছি, এখানে সে বসবে। আর এখানে সে হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইরে না আবার। আহা, আমাদের এইখানে ছেলেপক্ষ আসলে তাদেরকে বিভিন্ন ভাবে আসলে বুঝায়। আর এখানে ছেলেরা বসবে, ছেলেপক্ষের লোকজন সবাইকে বসাবো। বাকিটুকু আপনাদেরকে আমি পরে দেখাবো ইনশাল্লাহ।